আসসালামু আলাইকুম। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী ৬.১ এর ৪ নং প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা ৪ নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের ৪ নং প্রশ্ন। এটাকে আমরা প্রদত্ত যে সমীকরণগুলো রয়েছে সেটা আমরা লিখে নিলাম। তো প্রথম যেই সমীকরণ সেটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে 1/a প্লাস 1/b। আবার x/a মাইনাস y/b ইকুয়াল টু 1/a মাইনাস 1/b। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে এই অঙ্কটাকে হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো এই অধ্যায়ের যে প্রথম 3টি অঙ্ক রয়েছে সেই 3টি অঙ্ক কিন্তু যে নিয়ম সেখানে কিন্তু এরকম ভগ্নাংশে ছিল না, অর্থাৎ ওই অঙ্কগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। তো এই যে ভগ্নাংশের অঙ্কটি রয়েছে এটাকেও আমরা কি করব, ভগ্নাংশকে ভেঙে আমরা বীজগাণিতিক যেই ভগ্নাংশটাকে আমরা সরাই ফেলবো, তাহলে এই অঙ্কটা করতে আমাদের জন্য কি হবে, ইজি হবে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারবে। তাহলে দেখো, আমরা লিখলাম যে x/a প্লাস y/b ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/a প্লাস হচ্ছে 1/b। এখন এটাকে আমরা এভাবে রাখবো না, আমাদের হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে সমীকরণ 1, সমীকরণ 2 এবং সমীকরণ 3 বের করতে হবে। এটাকে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি, বাট এভাবে করলে অঙ্কটা আমাদের জন্য কঠিন হবে। সেক্ষেত্রে আমরা এখানে ভগ্নাংশের কাজ করে নিই। ভগ্নাংশের কাজ আশা করি তোমরা পারো। a এবং b এই দুইটার লসাগু হচ্ছে আমাদের কত, ab। এখন হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এটা আমরা জানি। a দিয়ে ভাগ করলে থাকতেছে এখানে b, তার মানে হচ্ছে উপরে কি হবে bx, প্লাস b দিয়ে ভাগ করলে থাকতেছে a, লব দিয়ে গুণ করলে থাকতে হবে ay। ওকে, ইকুয়াল টু একইভাবে এখানে লসাগু হচ্ছে ab, আর এখানে a দিয়ে ভাগ করলে b, আর b দিয়ে ভাগ করলে থাকতেছে a। তো এ হচ্ছে আমাদের ভগ্নাংশের কাজ করলাম। এখন আমরা কি করব, আমরা এর নিচের ab কে বাদ দিব। সেক্ষেত্রে আমরা যদি উভয় পক্ষে ab দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের ab কাটা যাচ্ছে। কিভাবে, আমরা উপরে রয়েছে bx প্লাস ay আর নিচে রয়েছে কি ab, এটাকে আমরা গুণ করব হচ্ছে ab দিয়ে। একইভাবে এপাশেও b প্লাস a, নিচে রয়েছে ab, এটাকেও আমরা গুণ করব কি দিয়ে, ab দিয়ে। তাহলে এখানে আমি কাজটা কি করলাম, আমি কাজটা করলাম হচ্ছে উভয় পক্ষে ab দ্বারা গুণ, ab দ্বারা কি করলাম, গুণ করলাম। কেন করলাম, কারণ এই ab আর ab এখন কিন্তু কাটা যায়। ab আর ab কেটে দিলাম, তাহলে আমাদের এই পাশে কে থাকতেছে, bx প্লাস ay, আর এখানে থাকতেছে আমাদেরকে b প্লাস a। এটাকে আমরা দিব হচ্ছে 1 নং সমীকরণ। আশা করি তোমরা এতটুক পর্যন্ত বুঝতে পারছো। তাহলে প্রথম যেই সমীকরণ, প্রথম রাশি থেকে কিন্তু আমরা 1 নং সমীকরণটা বের করে ফেললাম। এখন একইভাবে আমাদের যে দ্বিতীয় রাশি রয়েছে সেটাকেও আমরা বের করে ফেলব। তো এটাও কিন্তু একই জিনিস, জাস্ট এখানে কি আসছে, একটা মাইনাস আসছে। তাহলে দেখো, আমাদের যে দ্বিতীয় রাশি সেটা হচ্ছে x/a মাইনাস y/b ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, 1/a মাইনাস হচ্ছে 1/b। তো একইভাবে আবার কাজ করো, লসাগু হচ্ছে ab, x মাইনাস এখানে হবে কে, a কাটা গেলে হচ্ছে bx মাইনাস ay ইকুয়াল টু এখানে হবে ab আর হচ্ছে b মাইনাস a। তাহলে আমরা b কেটে দিতে পারি। কিভাবে কাটি সেটা তো আমরা বুঝতে পেরেছি। উভয় পক্ষে যদি আমরা ab গুণ করি তাহলে কিন্তু bx, ab আর ab কাটা যায়। তো আমরা এখন আর এতটুকু করব না, আমরা জাস্ট বুঝলাম যে এখানে ab কিভাবে কাটা গেল। তাহলে এই পাশে থাকতেছে কে, bx মাইনাস ay ইকুয়াল টু আমাদের b মাইনাস a। এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ পেলাম, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটাই হচ্ছে এরকম, প্রথম হচ্ছে আমরা
যেই সমীকরণ রয়েছে, যেই বীজগাণিতিক রাশি থাকবে সেগুলা থেকে আমরা হচ্ছে সমীকরণ বের করব। তাহলে সমীকরণ 1 এবং 2 পেলাম। এরপরে যে কোনো একটা চলকের মাধ্যমে অন্য চলকটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা সমীকরণ 1 নিয়েও কাজ করতে পারি, সমীকরণ 2 নিয়েও কাজ করতে পারি। তো যে ক্ষেত্রে আমাদের সুবিধা হয় আমরা সেটাই নিব। আমি হচ্ছে সমীকরণ 2 নিয়ে কাজ করব, ঠিক আছে? হয় x এর মাধ্যমে আমরা y কে প্রকাশ করব অথবা y এর মাধ্যমে x কে প্রকাশ করব। তাহলে দেখেন, সমীকরণ 2 কে প্রক্ষান্তর করব আমরা। প্রক্ষান্তর আশা করি আমরা বুঝি, প্রক্ষান্তর করে পাই। প্রক্ষান্তর মানে হচ্ছে এক পাশের যেই সংখ্যাগুলোকে অন্য পাশে নিয়ে যাওয়া আর কি। তাহলে দেখো, সমীকরণ 2টা হচ্ছে আমাদের bx মাইনাস ay ইকুয়াল টু বি মাইনাস এ। ওকে, এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। এখান থেকে আমরা হয় x এর মান বের করতে পারি, x এর মাধ্যমে y কে প্রকাশ করতে পারি, না হয় y এর মাধ্যমে x কে প্রকাশ করতে পারি। তো আমরা x বের করব। দেখো, bx ইকুয়াল টু হচ্ছে b মাইনাস এ, আর এই পুরাটাকে আমরা এ পাশে নিয়ে আসবো, প্রক্ষান্তর করব, যেটা একটু আগে আমরা বলেছি যে মাইনাস এ ওয়াই যদি থাকে তাহলে এ পাশে আসলে এটা হবে প্লাস এ ওয়াই। তো আমরা যেহেতু এক্স বের করব, আমরা শুধু এক্সকে রাখবো আর বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসবো। তাহলে থাকতেছে কি, এক্স থাকবে এ পাশে আমাদের বি মাইনাস এ প্লাস হচ্ছে এ ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বি। এটাই হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে সমীকরণ 3 আমরা পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম। এক্স এর মান এখন আমরা যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে আমরা কিন্তু y এর মানটা বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, x এর মানটা আমরা মানে যেই সমীকরণ থেকে আমরা x এর মানটা বের করলাম ওই সমীকরণে কিন্তু আমরা বসাইতে পারবো না। অর্থাৎ আমরা সমীকরণ 2 থেকে x এর মান বের করেছি, সেক্ষেত্রে আমরা x এর মানটা বসাবো এখন সমীকরণ 1-এ। ঠিক আছে? সমীকরণ 1-এ যদি আমরা x এর মান বসাই তাহলে আমরা কি করব? y এর মানটা বের করব। তাহলে আমরা লিখলাম যে সমীকরণ 1-এ x এর মান বসিয়ে পাই। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। এখানে আমরা কি করব? x এর মানটা বের করব, যেটা আমরা সমীকরণ 3 লিখেছিলাম। তাহলে দেখো, সমীকরণ 1, এখানে x বের করব আমরা। তাহলে x এর মানটা আমরা কি বের করলাম? x এর মানটা হচ্ছে আমাদের b মাইনাস a প্লাস ay ডিভাইডেড বাই হচ্ছে আমাদের b। এটা কিন্তু গুণ আকারে আছে। আর প্লাস এখানে আছে কি এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে বি প্লাস এ। তো সমীকরণ থেকে আমাদের লক্ষ্য থাকবে এক্স এর মানটাও বের করা, ওয়াই এর মানটাও বের করা। এই অঙ্কগুলো একটু বড়, বাট আমরা যদি বুঝতে পারি তাহলে কিন্তু এগুলো খুবই সহজ। তো দেখো, এখন আমাদেরকে কি করতে হবে? আমরা কিন্তু এখান থেকে কি দেখতে পাই? দেখো, এ বি এবং এ বি আমরা কেটে দিতে পারি। তাহলে আমাদের কি থাকতেছে? এ পাশে বি মাইনাস এ প্লাস এ ওয়াই, আর এখানে থাকতেছে প্লাস কে এ ওয়াই, আর এ পাশে আমাদের থাকতেছে বি প্লাস এ। তাহলে দেখো, বি মাইনাস এ প্লাস এখানে আমাদের কি আছে? এ ওয়াই প্লাস এ ওয়াই। এ ওয়াই প্লাস এ ওয়াই মানে হচ্ছে 2ay ইকুয়াল টু বি প্লাস এ। এখন আমরা কি করব? আমরা এখান থেকে y এর মানটা বের করব। তার মানে y কে রেখে বাকি সব আমাদেরকে প্রক্ষান্তর করতে হবে। অর্থাৎ সমীকরণের যেই বাম পক্ষ, এই বাম পক্ষেরগুলোকে আমরা ডান পক্ষে নিয়ে আসব। তাহলে আমরা 2a কে রাখবো, আর এখানে রয়েছে b প্লাস এ। তো এ বিটা যদি এই পাশে আসে এটা কি হবে? মাইনাস বি। আর এটা যদি এ পাশে আসে তাহলে এটা হবে প্লাস এ। তার মানে 2ay ইকুয়াল টু, এই যে মাইনাস বি আর প্লাস বি হচ্ছে কাটা যায়, তাহলে এ থাকতেছে আমাদের প্লাসে, তার মানে কি লিখতে পারি আমরা? 2a, দুইটাই যোগ আকার আছে। এখন আমরা কি করব? ওয়াইটাকে রাখবো আর বাকিটাকে ওই পাশে প্রক্ষান্তর করব, অর্থাৎ ওয়াই এর মানটা বের করা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। তাহলে এই পাশে 2a, এটা যেহেতু এই পাশে গুণ আছে, এ পাশে আসলে এটা কি হবে? ভাগ হবে। তাহলে ওয়াই ইকুয়ালটা আমরা কত পাচ্ছি? এটা কাটা গেলে থাকতেছে 1। ওয়াই এর মানটা হচ্ছে আমাদের 1। এখন আমরা কি করব? এখন আমরা এক্স এর মানটা বের করব। এক্স এর মান কিভাবে বের করব? এখন
এই y এর মানটা যদি আমরা সমীকরণ 3-এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। অর্থাৎ y এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসালেই কিন্তু x এর মানটা পেয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেহেতু সমীকরণ 3-এর মধ্যে x এর মানটা বের করলাম, তাহলে আমরা এখন y এর মানটা হচ্ছে সমীকরণ 3-এ বসাবো। আমরা লিখি যে y এর মান, তাহলে আমরা লিখলাম y এর মান সমীকরণ 3-এ বসিয়ে পাই। সমীকরণ 3 হচ্ছে আমাদের x = b - a + ay ডিভাইডেড বাই হচ্ছে b। এই জায়গার মধ্যে আমরা y এর মান বসাবো, তাহলে b - a প্লাস a ইন্টু y এর মান কত পেলাম 1, আর নিচে গিয়ে থাকতেছে b। তাহলে b মাইনাস a ইন্টু 1 মানে হচ্ছে কি a, আর নিচে রয়েছে b। তাহলে এখন আমরা কি করতে পারি, এই মাইনাসে প্লাসে কাটা যায়, নিচে থাকতেছে b, উপরে থাকতেছে b। তার মানে b যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ আমাদের x এর মানটাও কিন্তু 1। তাহলে কি পেলাম আমরা, নির্ণেয় সমীকরণ, আমি এখান দিয়ে লিখে নিই। সুতরাং নির্ণেয় সমাধান আর নির্ণেয় সমীকরণ x, y = আমরা পেলাম কি 1, 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তোমরা অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।